হ্যালো বন্ধুরা, আমরা গতদিন বলছিলাম যে আমরা একটা সিপিএ মার্কেটে একটি অ্যাকাউন্ট করে আপনাদের দেখাবো, ভালো একটি সিপিএ মার্কেটিং। তো আসলে আমাদের যে ভিডিও ইউটিউবে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনি আপনাকে দেখানো হয়েছিল যে আসলে ভিডিও সিপিএ মার্কেটিং 2 নম্বর ভিডিওতে পার্ট 2-তে আসলে কীভাবে আপনি মার্কেট রিসার্চ করবেন বা মার্কেট ভালো একটা বেস্ট মার্কেট দেখবেন যে আসলে কোন মার্কেট আপনাদের বেস্ট বা কোন মার্কেটের রিভিউ ভালো বা তাদের পজিটিভ রিভিউ কেমন, নেগেটিভ রিভিউ কেমন, তার উপর ডিপেন্ড করে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। তো অবশ্যই না বুঝলে, আপনি যদি আমার কথা না বুঝে থাকেন, তাহলে দ্বিতীয় ভিডিও দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা বাংলাদেশি সাইট হিসেবে আপনাদের যারা হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট নাই বা ভালো কার্ড নাই, তাদের জন্য আসলে বেসিক্যালি আমাদের বাংলাদেশে একটি অ্যাকাউন্ট আছে, বাংলাদেশে একটি মার্কেট আছে, সিপিএ ইনভাইট। তো এই অ্যাকাউন্টে আসলে আপনি ডাচ বাংলা অথবা আপনার বিকাশ অথবা রকেট, এই ধরনের মানে রকেট মোবাইল ব্যাংকিং যেগুলো, এই ধরনের অ্যাকাউন্ট আপনারা ইউজ করতে পারবেন। তার জন্য আপনি আসলে সিপি ইনভাইট আমি অ্যাকাউন্ট করানোর কথা সাপোর্ট করতেছি। আর যেহেতু সিপি ইনভাইটে আমাদের অ্যাকাউন্ট করা, আমি নিজেও একসময় কাজ করেছি, আমরা 2বার কাজ করেছি। আমরা ঢাকায় জুমেক্স কর্পোরেশন থেকে ওখানে আসলে অনেকবার পেমেন্ট তুলেছিলাম। সেখান থেকে আসলে অনেকবার কাজ করেছিলাম। পরবর্তী আমি একবার কাজ করে থাকি। কাজ করার পর দেখুন আমাদের একটা সেল হয় $2। হ্যাঁ, তো আসলে এইটা করার পর তারপর থেকে আমরা কাজ অফ করে দিই, আমাদের কাজ অফ করে রাখি, ক্র্যাক লিস্ট অফ হয়ে যাওয়াতে কাজ অফ করে রাখি। এবং তারপর থেকে আসলে আমাদের মার্কেট প্লেস নিয়ে অনেকটা বেশি ব্যস্ত ছিলাম। মার্কেট প্লেস ফাইবার নিয়ে অনেকটা বেশি ব্যস্ত, যার কারণে আসলে আমরা আর সময় দিতে পারিনি। ঠিক আছে, তো এই সময় দিতে পারিনি। এইটা আসলে আপনাদের ঈদের পর থেকে আমি এখনো পর্যন্ত ভিডিও দিতে পারিনি আপনাদের, এজন্য আসলে সরি। তো দেখুন, কথা না বাড়ি আমরা সিপি ইনভাইট কীভাবে অ্যাকাউন্ট করবেন, সিপি ইনভাইট কী এটা একটু জেনে নিন। হ্যাঁ, তো কীভাবে সিপি ইনভাইট গুগলে সার্চ দিলে এরকম একটা ফিচার আসবে আপনাদের সামনে, কীভাবে নিজে সেল রিপোর্ট চেক করবেন। এই ধরনের একটা ক্লিক দিয়ে এখানে আপনি হুইল বাটনে ক্লিক দিয়ে আপনি বের করে নেবেন, অথবা আপনি একটা নতুন পেজ নিয়ে নেবেন। হ্যাঁ, তো দেখুন এখানে আসলে সিপি ইনভাইট এখানে .com, এইটা আপনি লিখে আপনি এখানে প্রবেশ করতে পারবেন ইউআরএল থেকে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে এদের পুরাটা আপনি পড়বেন। যেমন এরা বলছে কিন্তু যে হাই হ্যালো ব্রো ইউ দেয়ার, এই ব্রো ব্রো কথাটা কিন্তু খুব লিখে আমাদেরকে, হাই হ্যালো ব্রো, এদের কিন্তু আসলে বিরক্তকর। তো হাই হ্যালো ব্রো ইউ দেয়ার, হাউ আর ইউ, এই রিলেটেড কথা যদি আপনি লিখেন, তাহলে আপনাকে নক করলে আপনাকে কোনো রকম রেসপন্স ওনারা দিবেন না। যা লিখবেন সরাসরি লিখবেন। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের দেখুন এখানে কিন্তু ওনাদের সে স্কাইপে যোগাযোগ করবেন। স্কাইপে কোনো প্রবলেম হলে ওনাদের স্কাইপে আছে লাইভ সিপি ইনভাইট, এতে লাইভ সিপি ইনভাইটটা আপনি কপি করে আপনার স্কাইপ থেকে যদি দিয়ে দিয়ে রাখেন, তাহলে কিন্তু আসলে দেখবেন যে সার্চ দিলে দেখবেন যে আসলে সিপি ইনভাইট চলে আসছে। সিপি ইনভাইটে আপনি অ্যাড দিয়ে আপনি হচ্ছে অ্যাড দিবেন, অথবা আপনি যেহেতু লেটেস্ট স্কাইপ ইউজ করেন, তাহলে অ্যাড দিয়ে এখানে আপনি একটা মেসেজ দেখবেন যে প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাকাউন্ট। ওনারা যে অ্যাকাউন্ট যদি আপনাকে অ্যাপ্রুভ করতে যদি লেট করে, তাহলে এই কথা লিখবেন। তো 24 ঘন্টার মধ্যে অবশ্যই লেট হয়ে যাওয়ার কথা, 24 ঘন্টা বা 48 ঘন্টা আপনাকে, ঠিক আছে, দিয়ে দিবে, এবং ওরা অনেক দ্রুত রিভিউ দিয়ে দিবে। তো আর বিষয় হচ্ছে যে এখানে সব কিছু পড়বেন যে কেমন কি আপনাকে আগে শুক্রবার বিকাল 4টার মতো পেমেন্ট দিত, এখন হয়তো সোমবারের মধ্যে দেয়। ঠিক আছে, তো সব কিছু পড়বেন এবং জানবেন ওদের প্রাইভেসি সম্পর্কে। আর হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট করার সময় যে কাজটা করবেন, সিপি ইনভাইট, ওখানে তো লিখলে তো সিপি ইনভাইট চলে আসবে। এখানে সিপি ইনভাইটে একটি ক্লিক দিয়ে আমি একটা নতুন পেজ নিলাম, নিয়ে এখানে দেখবেন সাইন আপ ফ্রি, এটা ক্লিক দেবেন। সাইন আপ নাও। তো ক্লিক দেওয়া আসলে আপনি একটি নোটপ্যাড নেবেন। এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে বেসিক্যালি, সেহেতু আমি সিপি ইনভাইটটা আমি আসলে অন্য একটি ব্রাউজার আমি ইউজ করবো এখন। দেখুন আপনি নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নেবেন আপনার ডেস্কটপের নোটপ্যাড, নিউ থেকে নোটপ্যাড নেবেন, টেক্সট ডকুমেন্টস, এখানে নোটপ্যাডটা নিয়ে আপনি সেভ করে রাখবেন, যা যা লিখবেন সেভ করে রাখবেন। সরি, এটা সেভ করে রাখবেন। আমাদের অ্যাকাউন্টে ওপেন রেখেছি অন্য ব্রাউজারে, কেননা আপনাদেরকে একটু বোঝানোর জন্য কিছু বিষয়ে। সিপি ইনভাইট আমি প্রবেশ করলাম আবার। তো ওনাদেরকে স্কাইপে নক করবেন, সিপি ইনভাইট সাপোর্ট না কী জন্য বলছিলেন, তো এটা আমি আরেকটু দেখিয়ে দিই। স্কাইপে নক করবেন, ওনাদের স্কাইপে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, পাঠিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের সাথে। ঠিক আছে, আর সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে এখানে ওনারা আপনাদের যদি বেশি পিপল থাকে বা বেশি 4-5 জন বা 10 জন এই ধরনের কোনো সবাই কাজ করার মতো কেউ যদি থাকে, তাহলে ওনাদের কাছ থেকে আপনি ওনারা সিপি সার্ভার দিয়ে থাকে, যেমন SMS সার্ভার, ইমেল সার্ভার, অথবা ইমেল সার্ভার মাঝখানে অফ করে দিয়েছিল, এখানে পড়লে বুঝতে পারবেন। তো ওনাদেরকে বলবেন যে আসলে আমরা তো বেশি মানুষ আছি, আমরা তো কাজ করতে আগ্রহী, আমরা ভালো কাজ পারি,
তো আপনাকে আমরা ক্লিক দিব। তো ওনারা যদি আপনি সার্ভার নিয়ে থাকেন, তাহলে সার্ভার নেন, তাহলে আপনি শুধু লিড দিলে হবে, আপনাকে কোনো অফার প্রমোট করতে হবে কিছু করতে হবে না, অফার প্রমোট ওরা করবে এবং সেল হলে আপনি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, খুব ভালো একটা সুযোগ আছে ওনাদের কাছে, এবং তার জন্য আসলে আমরা সিপি ইনভাইট আমরা সবাই অনেক পছন্দ। দেখুন এই যে স্কাইপ হচ্ছে লাইভ সিপি ইনভাইট, হ্যাঁ, এটাই আপনি স্কাইপে সার্চ দেবেন, পেয়ে যাবেন। তো দেখুন আমি সিপিতে প্রবেশ করি, এবং এখন দেখুন সাইন আপ নাও, এটা ক্লিক দিবেন। আর আপনি ওদের কন্ডিশনগুলো সব পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনি দেখবেন আসলে কেমন কি বিষয়টা। হ্যাঁ, তো এখানে বলতেছে যে কোম্পানি নেম, আসলে নেমটা হচ্ছে কোম্পানি নেম, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে আপনি অ্যাড্রেস আমার যেমন বাসা ঝিনাইদা, তাহলে ঝিনাইদা, ঝিনাইদা, যেমন আছে ঝিনাইদা। ওকে, অ্যাড্রেস হচ্ছে নারকেলবাড়ি, আমি প্রথম নারকেলবাড়ি, আমার গ্রাম বাড়ি নারকেলবাড়িয়া, নারকেলবাড়ি এখন ঝিনাইদা দিব, এবং সিটি দিব ঝিনাইদা, সিটি ঝিনাইদা। তো কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটসের কাছে বি, এখন বি লিখলে বাংলাদেশ চলে আসবে, তো বাংলাদেশ দিয়ে নেবেন কান্ট্রি। আর বিশেষ সেকেন্ড রিজনের এলাকা, রিজন হচ্ছে এলাকা, আপনার এলাকাটা অবশ্যই আমার যেহেতু ঝিনাইদা এলাকা, সে ঝিনাইদা দিব। জিপ কোড, আমার জিপ কোড হচ্ছে 7300, আপনার জিপ কোড আপনি দিবেন। ফোন নাম্বারটা হচ্ছে আসলে আপনি আপনার নিজের নিজস্ব যে ফোন নাম্বার অল টাইম ওপেন রাখেন, সেই ফোন নাম্বারটা ইউজ করবেন। এবং আপনি এই যে ইউজার ডিটেলস আপনি যে ইউজ করবেন, আপনি অ্যাকাউন্ট ইউজ করেন, আপনার ডিটেলসটা দিবেন। তারপর ইমেল অ্যাড্রেসটা এখন দিবেন, আপনার ইমেল, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, সেই ইমেলটা। ইমেলটা অবশ্যই ভালো ভ্যালিড হতে হবে, অনেক ভালো, ইমেলটা অল টাইম ওপেন রাখবেন ইমেলটা। তো বিশেষ হচ্ছে আর পাসওয়ার্ড, আপনি একটা ভালো পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, যে পাসওয়ার্ডে হ্যাক হওয়ার না ভয় থাকে। তো স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, পাসওয়ার্ডটা গোপন রেখে দিবেন। আপনি সব কিছু আপনি টেক্সট ডকুমেন্টসে লিখবেন, আপনি সেভ করে রাখবেন, কিন্তু পাসওয়ার্ডটা আপনি মনে রেখে দিবেন এবং পরে লিখে নেবেন। বলছে যে 6 অথবা 16 সংখ্যার মধ্যে, হ্যাঁ, বেসিক্যালি 10-9 সংখ্যার মধ্যে দিলে খুব ভালো হয়। ফুল নেম, আপনার ফুল নেমটা, আপনার সার্টিফিকেট নেম, যে সার্টিফিকেট নেম সেই নামটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। টাইটেল আপনি স্টুডেন্ট দিবেন। হ্যাঁ, বলছে যে ইউর স্কাইপ ইউজার আইডি, আপনার স্কাইপের ইউজার আইডি অথবা ইমেল, স্কাইপে যে ইমেল অথবা স্কাইপ ইউজার আইডি, স্কাইপ এখানে বেসিক্যালি এখানে গেলে কিন্তু আসলে স্কাইপে ইউজার আইডি পাওয়া যায়, এখানে স্কাইপ ইউজার আইডি পাওয়া যায়, যেখানে দেওয়া আছে বা এখান থেকে পাওয়া যাবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি নিয়ে আপনি স্কাইপে ইউজার আইডি এখানে দিয়ে দিবেন। ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ডিবিবিএল অর্থাৎ ব্যারাক এলাও, তাই বলতেছে। আপনি যেহেতু আমার ডিবিবিএল আছে, আমি যদি আপনি ডিবিবিএল অ্যাকাউন্ট না থাকে, তাহলে এখানে ডাচ বাংলা এখানে ডিবিবিএল লিখেন, ডিবিবিএল লিখে ব্র্যাকেটে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি এই যে আপনার বিকাশ নাম্বার অথবা রকেট নাম্বার এখানে দিয়ে দিবেন। যদি রকেট নাম্বার দেন, তাহলে রকেট নাম্বারটা দিয়ে পাশে আপনাদের শেষে যে সংখ্যাটা, শেষের সংখ্যাটা দিয়ে দিবেন। যেমন আছে ফ্রম হায়ার ইউ গেট ইউর ট্রাফিক, তুমি কোথা থেকে ট্রাফিক নিয়ে আসবা, তো এখানে ক্লিক দিয়ে দেখুন কোথা থেকে ট্রাফিক আনা অপশন রাখছে। WFM যেহেতু WFM তো ক্র্যাক লিস্ট অফ হয়ে গেছে, সেহেতু তো অ্যালাউ না, তাই না, তো কাজ হচ্ছে না। টিন্ডারটা দিয়ে রাখুন আপাতত, টিন্ডার দিয়ে রাখুন। টিন্ডার মাঝখানে হচ্ছে টিন্ডার হচ্ছে আপনার ওরা সমস্যা করতেছিল, ওরা আপডেট নিচ্ছিল, যার কারণে টিন্টার কাজ হচ্ছিল না। তো এখন হয়েছে, মানে টিন্টার কাজ হচ্ছে কিনা এটা ট্র্যাক করে দেখতে হবে, আমি নিজে ট্র্যাক করে আপনাদেরকে জানাবো যে হোয়াট টাইপ অফ অফার ইউ আর লুকিং ফর, তুমি কোন ধরনের অফার ফলো করতে চাচ্ছ। তো আসলে ডেটিং পিপিএস দেন, এটা দিয়ে রাখুন আপাতত। হ্যাঁ, সমস্যা না, আপনি এটা আপাতত দিয়ে রাখলে হবে। যে হাউ ইউ উইল প্রমোট ইউর অফার, তুমি অফারটা কীভাবে প্রমোট করতে চাচ্ছ, মানে কিসের দ্বারা। তো ইমেল সার্ভার, এসএমএস সার্ভার, আপনি এখানে দেখেন, আমি এটা আপনাকে বেসিক্যালি একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে আসলে এই যে বলছিলাম যে আসলে স্কাইপ, একটা মেয়ে স্কাইপ লাগবে, কিক লাগবে, দেখছেন এখানে এরা দেখাইছে, আমি কিন্তু বলছিলাম বেসিক্যালি, আমি কিন্তু খেয়াল করছি না, এখানে নিজে খেয়াল করে নাই, তো এখানে কিন্তু দিচ্ছে এরা, তাই না। তো এইটা দিয়ে রাখুন আপাতত, সমস্যা নাই। পরক্ষণে ওদের সে চ্যাট করে সব কিছু এগ্রি করে নেবে, অ্যাগ্রি, ইয়েস অ্যাগ্রি, অত মানে বেশি পড়া দরকার নাই। টেল আস সামথিং অ্যাবাউট ইয়োর সিপি এক্সপিরিয়েন্স, ইয়েস, ইয়েস দিবেন। হ্যাঁ, আর এখানে হোম ইউ ওয়ান্ট টু বি ইউর অ্যাফিলিয়েট ম্যানেজার, তুমি কি অ্যাফিলিয়েট ম্যানেজার চাচ্ছ, তো ইয়েস এখানে ইয়েস দিবেন। দুটো এসে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার পর দেখুন, আমি আবার দেখাচ্ছি সাইন আপ করার পর কেমন ফিচার দেখাবে। সাইন আপ করার পর বেসিক্যালি এরকম ফিচার দেখাবে, সেম এরকম ফিচার, আপনার কোনো ডলার এখানে পুরো জিরো থাকবে। হ্যাঁ, তো আসলে আপনি পিপিএল অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন, পিপিএল অফার, ফ্রি সাইন আপ অফার নিয়ে কাজ করবেন। তো দেখুন এখানে যখন ফিচার দেখাবে, আপনি আপনার অ্যাকাউন্টে সেটিং থেকে অ্যাকাউন্টটা করা যায় কিনা দেখুন, অ্যাকাউন্টটা যাই পূর্ণ করা তো করানোর চেষ্টা করবেন, সবগুলো ভিতর থেকে দেখে দেখে। তো ব্রাউজ সার্চে দেখেন, এই যে অফার, এখানে গেলে কিন্তু অটোমেটিক ব্রাউজ সার্চের অপশন চলে আসবে, তো লাইভ অফার চলে আসবে। তো ব্রাউজ সার্চে ক্লিক দিবেন, অ্যান্ড এখন হচ্ছে যে আপনি পিপিএল অফার লিখুন, পিপিএল অফার দেখছেন। পিপিএল অফার লেখার পর বলছে যে স্মার্ট লিঙ্ক। হ্যাঁ, তো স্মার্ট লিঙ্ক অনলি ফর ইউরোপ অ্যান্ড আমেরিকা কান্ট্রি, এটা নিউ হচ্ছে, এটা বাদ দিন।
এটা এটা অনেক ভালো হলো, পিপিএল অফার ভালো ঢুকছে, পিপিএস অফার মাঝখানে ওরা অফ করে দিয়েছিল, সেটাও ঢুকাইছে। তো আসলে এখানে দেখুন প্রিভিউ ল্যান্ডিং পেজ, তো প্রিভিউ ল্যান্ডিং দেখি এদের এই ল্যান্ডিং পেজে প্রিভিউ করলে কেমন দেখাবে একটু আমরা দেখে নিই। এখন আপনার বিষয় হচ্ছে আপনি কোন ধরনের অফারটা নেবেন, সে ধরনের বিষয়টা হচ্ছে যে আপনি যেখানে দেখবেন যে মোবাইল প্লাস ওয়েব, ওয়েব মানে ডেস্কটপ, বুঝছেন, এখানে ডিইএক্স লেখা থাকতে পারে, আর মোবাইল ওয়েবও লেখা থাকতে পারে। ওয়েব আর ডিইএক্স মানে ডেস্কটপ, ওয়েব আর ডেস্কটপের মধ্যে কোনো পার্থক্য নেই, একই কথা। হ্যাঁ, তো ওয়েব আর মোবাইল যেটা থাকবে সেটা আপনি অফারটা নেবেন। তো এখানে দেখুন যে 5 ইনক্লুডেড লোকেশন, এখানে মাউস নিয়ে গেলে দেখেন দেখাবে যে আপনার কোন কোন দেশের জন্য এটা অ্যালাউ, মানে এই অফারটা অ্যালাউ করতে পারবেন। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে যে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, এইসব পিপুলদের সঙ্গে আপনি এদের এইসব পিপুলদের নিয়ে সাইন আপ করাতে পারেন। তো বলছে ফ্রি সাইন আপ, আপনি অবশ্যই ফ্রি সাইন আপ নিয়ে কাজ করবেন। হ্যাঁ, ফ্রি সাইন আপ কাজ করবেন। তো পিপিএল অফার ফ্রি সাইন আপ নিয়ে কাজ করবেন অবশ্যই। তো দেখুন ওয়েব অ্যান্ড মোবাইল, তো এদের ল্যান্ডিং পেজটা যে সরি এটি ল্যান্ডিং পেজ যায় দেখা, আমাদের ল্যান্ডিং পেজ লাগবে না, ঠিক আছে, এটা তো দেখেও লাভ নাই। তো যেহেতু এই অফারটা নিয়ে দেখেন আমি অফারটা ক্লিক দিলাম, যেহেতু এটা ওয়েব অ্যান্ড মোবাইল। ওয়েব আর মোবাইলেতে পার্থক্য আসে বিষয়টা কি যে ওয়েব বলতে ডেস্কটপ, আসলে কেউ যদি আপনার অফারটা যদি প্রমোট করার চেষ্টা করেন, সে যদি আপনার অফারটা মোবাইল দিয়ে প্রমোট করে তাহলে আপনি যেহেতু ডেস্কটপ ওখানে কাজ করতেছেন, সেহেতু মোবাইল দিয়ে প্রমোট করলে আপনার অফারটি পূরণ হবে না। দেখলাম অফারটি প্রমোট করেছে বাট আপনি ডলার পাচ্ছেন না, বা ক্লিক পাচ্ছেন ডলার পাচ্ছেন না। তো আপনার অ্যাকাউন্টে অবশ্যই এখানে অবশ্যই আমি একটা ডুপ্লিকেট নিয়ে রেখে আমি দেখাচ্ছি বিষয়টা। আপনি দেখালে এখানে ক্লিক দেখাচ্ছে, ইমপ্রেশন দেখাচ্ছে, সবই দেখাচ্ছে, কিন্তু আপনাকে ডলার দেখাচ্ছে না। এই ডলারটা এই জায়গায় দেখাবে প্রথমে, আপনি উইথড্র করার পরে কিন্তু ডলারটা এখানে দেখাইছে, তো ডলারটা এখানে দেখাবে। তো ডলার মানে আপনি ক্লিক আছে সব আছে, ডলার নাই। বিষয়টা হচ্ছে তখন কি যে একটা পিপুল যখন আপনার হচ্ছে সে যদি এই সেম অফার বা সেম ক্যাটাগরি অফার যদি সে যদি ওই কম্পিউটার অথবা ওই পিসি দিয়ে আগে প্রমোট করে থাকে, তাহলে আপনার যদি প্রমোট করে তাহলে আপনার কোনো কাজ হবে না। তাকে অবশ্যই আপনার প্রমোট নিউভাবে করতে হবে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার অফার যদি প্রমোট করতে হলে আপনি যদি আমাকে বলেন যে আপনি আমার অফারটা প্রমোট করেন, আমার সাথে যাই কিছু করার জন্য প্রমোট করেন, কারণ আমি মনে করেন আমি আমার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আমি আগেও এই ধরনের অফার আমি প্রমোট করে রাখছি বা সাইন আপ করে রাখছি এই ধরনের অফারে। তো সাইন আপ করলে আমি যদি আপনার অফার সাইন আপ করি, তাহলে আপনার কোনো কাজ হবে না, আপনি কিছু পাবেন না, জাস্ট ক্লিকই দেখাবে। হ্যাঁ, সে অবশ্যই তাকে নতুন হবে, আপনি আগে বলে নেবেন যে আসলে আপনি কি আগে কি এই ধরনের অফার প্রমোট করছেন বা সাইন আপ করছেন, যদি বলে যে না, তাহলে তার সাইন আপ করাবেন। এবং অবশ্যই আপনি মোবাইল এবং ওয়েব অর্থাৎ ওয়েব মানে ডেস্কটপ, মোবাইল এবং ডেস্কটপের অফার নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তো দেখুন ওই যে লোকেশন, ভালো লোকেশন আছে এখানে। তো এখানে দেখুন আপনি কিক আইডি ওপেন করবেন, কিক আইডি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আমি করার পর দেখুন এখানে ওপেন করার পর দেখুন বলছে ইউর ট্র্যাকিং লিঙ্ক, এই লিঙ্কটা নেবেন। হ্যাঁ, লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে লিঙ্কটা আপনাকে অবশ্যই ছোটো করে দিতে হবে। আপনি লিঙ্কটা বড়োভাবে ইউজ করতে পারেন, কিন্তু কোথাও শেয়ার করবেন না যে আমি ইউএসএ ফেসবুকে শেয়ার করবো, টুইটার শেয়ার করবো, এই ধরনের কখনো কাজ করবেন না, এই রিলেটেড কোনো কাজ করবেন না, কাজ করলে সমস্যা পড়ে যাবেন। তো এই যে বলছে শেয়ার লিঙ্ক, আপনি টুইটার, ইমেল বলতেছে, আপনি কোথাও শেয়ার করার দরকার নেই, এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন। এবং হচ্ছে এই লিঙ্কটা নিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় আপনাদের মানে প্রমোট করতে পারবেন, তার এখানে বলে দিছে। অফার আইডি 471, এখানে কত ডলার পাবেন আপনি, $1.50, অর্থাৎ 1.50। আপনি হচ্ছে দেখুন এখানে $4.4, অনেক বড় বড় ডলার, অনেক ভালো ভালো অফার এখানে আছে। আপনার সবগুলো দেখে আপনি নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এই লিঙ্কটা নেবেন, এবং এই লিঙ্কটা ছোটো করার জন্য আপনি গুগল শর্টনার এটা ইউজ করবেন না কখনোই, এটা সমস্যা হবে, এটা ইউজ করবেন না। আমরা লিঙ্ক ছোটো করার জন্য আমরা একটা বিটলি অ্যাকাউন্ট করে দেখাবো এক সময়, এটা অ্যাকাউন্ট করে আপনাদের দেখিয়ে দিব। তো দেখানোর পরে আপনি সেটি বিটলিতে অ্যাকাউন্ট করে আপনি সেই বিটলি দিয়ে আপনি ছোটো করে নেবেন। তো অফারটা দেখুন, আমি লিঙ্কটা নিয়ে আমি প্রবেশ করে দেখি লিঙ্কটাই কী ধরনের ফিচার আমাকে দেখাচ্ছে। আপনি যখন আপনার এই লিঙ্কটা আসলে একটা বিষয় হচ্ছে যে এই লিঙ্কটা যখন আপনার এই ধরনের দেখাচ্ছে, এই লিঙ্কটা যদি আপনাকে ঠিক আছে কিনা এটা চেক করতে হলে আপনি অবশ্যই আপনাকে এটা আলাদা ব্রাউজারে আপনি করবেন হচ্ছে একটি ফ্রি ভিপিএন, অর্থাৎ ফ্রি ভিপিএন ইউজ করবেন এক্সটেনশন থেকে। সেই ভিপিএন ইউএসের ভিপিএন ওপেন রেখে আপনি হচ্ছে অফারটি চেক করবেন, হ্যাঁ, যে আপনার অফারটি ঠিক আছে কিনা বা আপনার লিঙ্কটি ঠিক আছে কিনা। তো আপনি যখন এই লিঙ্কটি দিবেন একজন পিপলকে, সে অবশ্যই এরকম ফিচার পাবে এবং দেখবে যে হু আর ইউ, তুমি কে, তুমি তো বলছে ম্যান না ওম্যান, সে পূর্ণ করবে। তো এভাবে পূর্ণ করে যদি ম্যান দেয়, তাহলে বলছে যে হু আর ইউ লুকিং মিট ওম্যান, আমি একটা মেয়ে চাচ্ছি। তো বয়স আছে দিলাম একটা কিছু সিলেক্ট, 46 দিলাম। নেক্সট স্টেপ যে ডু ইউ এনজয় রিসিভিং অরাল সেক্স, ইয়েস।
ওরাল সেক্স ইয়েস, ইয়েস। তো এভাবে আসবে ওনারা, এটা অবশ্যই বোঝা যাবে না, আই এগ্রি, তাই বলছি। তো পিকিউ ইউজার নেম, ওই ইউজার নেম দেবে, ওর পাসওয়ার্ড দেবে, ওর ইমেল দেবে, দিয়ে প্রবেশ করবে। এটা আপনার নিজে ট্র্যাক করতে পারেন, নো প্রবলেম। তো আসলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে কি বিষয়টা কী ধরনের। আপনি নিজে চেষ্টা করুন, একটু সার্চ দিন, অবশ্যই বুঝতে পারবেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি বিটলি লিঙ্ক তৈরি করবেন, তার মাধ্যমে আপনি বিটলি লিঙ্কের মাধ্যমে আপনি অফারগুলো প্রমোট করবেন। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকুন।